তার মধ্য থেকে আমার কাছে একটা কথা রাখছে। সেই কথাটা হলো, তোমার পুরোটা মানব দেহের মধ্যে প্রত্যেকটা মানুষেরই একটা একটা করে জায়গা আছে। তোমার স্বামী, সন্তান, পরিবার বর্গ, মা বাবা, আত্মীয় স্বজন, যেখানে যা আছে সবারই একটা করে ভাগিদার, একটা করে জায়গা আছে। তো আমি যে তোমার দয়াল, তুমি আমারে রাখছো কোন জায়গায়? পরের জায়গায়। আর হাওলাইতে জায়গায় তো গুরু থাকে না, তাহলে তুমি আমারে রাখছো কোন জায়গায়? আমি বলার জন্য চেষ্টা করব। একটি গান শুনলাম, শত সাধনার বলে আসিয়াই মানুষ কুলে, 16 আনা দিবি বলে আজও দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। দুটি গান আমাদের মাঝে করেছে, ভালো লাগছে। কিছু কথা, কিছু আলোচনা শুনলাম। আমার কথা ছিল প্রথম, আপনার দাদা উস্তাদের নামের আগে বাউল, শেষে সরকার নাই। আপনার উস্তাদের নামের আগে বাউল, নামের শেষে সরকার নাই। আপনার সরকার আসলেন কোথা থেকে? একেবারে ছোট সময় থেকে আমাদেরকে বইলে দিচ্ছে। তো যাক, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, কেমন একটা বিষয়ের মধ্যে যেন ছিলাম, আজকে থেকে সেটা একটু ক্লিয়ার হইলাম। কেমন কথা? সাউন্ড একটু কম। আগে ওনারা বাউল গান গাইতো, এই জন্য বাউল লেখছে। এখন এটারে বাউল গান কয় না, এই জন্য এটারে বাউল কয় না, এটারে হইল সরকার কয়। সুর দিয়ে কিছু কথা বুঝিয়েছে, আলোচনা করেছে, এইটারেই সরকার বলে। যাক, আমি আর ওইদিকে যাবো না, গেলে ওইদিকে কথা বাড়বো। পরবর্তীতে যদি আবার হয় ওই দিক থেকে আবার কথা কমুনি, এবার পালার থেকে কথা কই। আলোচনা করছে, কথা বলেছে আমার নবীকে নিয়ে। আমার নবীকে একটা ঘটনা বলেছে। আপন দুই ভাই বোন বসে কথা বলতেছে। আমার নবী বলল ডেকে ডেকে, এই কথাটাই ওদের বাহ্যিক জগতে শেষ কথা। ওপারে যাইয়া কেউ কাউরে চিনবে না, কেউ কারোর সাথে কথা হবে হবে কথা চিনবে কখন? যখন ভাই বোন দুজন মিলে যদি একই মুর্শিদের কাছে বায়াত হয়, তবে তরিকার ভাই বোন হিসাবে ওপারে চেয়ে দেখাও হবে, তার সাথে কথাও হবে। আলোচনা করছে না? আমি বলার জন্য চেষ্টা করবো, জায়গা থেকে কিছু কথা আমি রাখবো। আগে একটা গান আমি করি, একটা গান করব, গানের ভিতরে তারপর দু একটি কথা বলে তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আসতে আরেকটা কথা শুনলাম, বন্দনার পর থেকে আমরা কান্নাকাটি শুরু করছি। এই জন্য ইয়াং জেনারেল যারা আছে, যুবক ভাই যারা আছে, তার আর গানে আইসে বেশি দেরি করে না। দুইটা বোন তো মারামারি করতাম, দুইটার পরে একটু বাপ দিতাম, তাইলে অগমনে একটা আকর্ষণ থাকতো। চাচা, তোমার আমি কই, যদি আজানের পরও মারামারি করো তা ওরা থাকবো না। তোমার কাছে মারামারি দেখে ওরা তো শিখবো মারামারি, পরে কি করবা? অগবাড়িতে অনেক কাম। আজানের পরে পর্যন্ত যদি মারামারি করা হয় তা ওরা শুনবো না। এই দিকে ওদের মনই নাই, শুনবো কিভাবে? বন্ধনার পরে কান্নাকাটি ভাব, কার ভাব কখন এসে যায় কেউ বলতে পারে না। এই চোখের বাণী কখন আসে কেউ বলতে পারে না। এই চোখের বাণী না আসলে জোর করে না যায় না, আর যখন আসে তখন সময় দেখে আসে না। কান্নাকাটি দেখে, মা বাবার প্রতি মোহাব্বত দেখা, মুর্শিদের প্রতি মোহাব্বত দেখা, আল্লাহ রাসূলের কথায় মোহাব্বত দেখে যদি ওদের মনটা একটু গলে, এই জন্য একটু কান্নাকানি, যে আমাদেরকে দেখে ওরাও একটু শিখুক। এই জন্য এই মহতি জলসা, এই বেহেশতের বাগান, এইটা রহমতের জায়গা। কেন রহমতের জায়গা? বাহিরে একজনের সাথে ঝগড়া বিবাদ হইলে যখন একটা ভাবের আলিঙ্গন হয়, ভাবের মেলামেশা হয়, একে অন্যের সাথে বুকটা মিশায়, ওই শত্রুর সাথেও যদি বুক মিশাইতে দেয়, তার কিন্তু বাধা দেয় না? দেয় কেন দেয় না? তার সাথে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, শত্রুতা, ওই কথা তখন তার মনে থাকে। তাই এটা হলো একটা রহমতের জায়গা। কথা কমু, একটা গান আগে কই। এমনিতেও চাচা পালাও, আজকে গুরুর পালা পাইছি অনেকদিন পরে। হ্যাঁ, একটা গান আগে রাখি, তারপরে যে জায়গা থেকে কথা রাখছে এ জায়গা থেকে কথা কমু। আমারে আবার কইতাছে, গেদি ছোটবেলার কথা কইলাম, তোর কি মনে পড়ে? তুই কি মনে করে মাথা জুলাস না? না মনে করে মাথা জুলাস? চাচা, তুমিও জেনে গেছো, আমিও কিন্তু হেনে গেছি। তুমি
তুমি হেজাক বাতির কথা কও এই দুয়াত বাতির কথা কও যা কও তোমাকে লগে কিন্তু ছোট সময় থেকে তোমার থেকে কিন্তু আমার শিখা তোমাকে দেখাই আমার শিখা তুমিও যেই জায়গার গুলার দানের ভাত খাও আমিও কিন্তু ওই জায়গায় হাসি দিয়ে এই জানটা শেষ করে লাগবে। আমি তোমার বাস্তি তুমি আমার চাচা আমার দাদা রইলো পুলা আমার বাপের রইলো ভাই তো যা কও অন্য মাসের লগে যা কও কইও আমার লগে বেশি কইও না তুমি যে জায়গার বাড়ির আমি তোই বাড়ির একটা গান করি তারপর যে জায়গায় কথা রাখছে আজকে ওই কথাই একটু আলোচনা আমরা করব ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কো ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর। ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরে মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার আমার জানো রে প্রেম বিনে যদি ভক্ত মরে কলঙ্ক তোমার আবুল কার ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর। ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর। ঘরে মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। আবুল বাবা দয়াল রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। ঘরের মালিক রে ওরে মালিক বানাইয়া রঙমহল ঘর করতেছ বসতি ভিক্ষা চাইলে কও না কথা এ কেমন তোর রীতি বানাইয়া রঙমহল ঘর করতেছ বসতি ভিক্ষা চাইলে কও না কথা এ কেমন এই অভাগী যেখানে যাই বলে রে সব ওরে ভাগি যেই দিকে যায় বলে রে সরসর। এই অভাগী যেখানে যাই বলে রে সরসা কোরআনে প্রমাণ দিয়েছ কেউ নাই তোমার পর দয়া কোরআনে প্রমাণ দিয়েছ, কেউ নাই তোমার পর দয়া। কোরআনে প্রমাণ দিয়েছ কেউ নাই তোমার পর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। ও মালিক রে তোমার কাছে আছে জানি মধু আর চিনি ওহো সরাবনি তো হোরাই আছে কাউসারের পানি। তোমার কাছে আছে জানি মধু আর চিনি দয়াল সরাবনি তো হোরাই আছে কাউসারের পানি। হরি গেলে মান কত শত করিতে আদো ওরে হুরকালে মানাছে কত করিতে আদর। হরি গেলে মান কত শত করিতে আদো তুমি আমার আমি তোমার হও না অগ্রসর দয়া তুমি আমার আমি তোমার অনার অগ্রসর দয়া। তুমি আমার আমি তোমার হও না অগ্রসর আমার ঘরে
জগতে রতি বেঠাই নম্বর যার কম্বর তার হানিফ চান বাজান এটাই হওয়া চায় নইলে কলঙ্ক নাম এই জগতে রতি বেঠাই ওই ভিক্ষার ছলে উকিল মুন্সি চাইলো বাড়ি ঘর ওরে ভিক্ষার ফলে উকিল মুন্সি চাইলো বাড়ি ঘর। ভিক্ষার ছলে উকিল মুন্সি চাইলো বাড়ি ঘর একদিন নিলা না দয়াল ভিখারির খবর আবুল চাঁদ একদিন বলিলে না তোমার ভিখারির খবর দয়াল। নিলা না তুমি ভিখারির খবর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। খোদার ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। খোদার ভিখারি মরলে কলঙ্ক তোর। ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক হয় তোর প্রশ্নবোধক গান এই জন্য গাইলাম না প্রশ্নবোধকের আলোচনা করতে করতে অনেকটা সময় লেগে যায়। এই জন্য উকিল মুন্সি সাহেবের একটা প্রার্থনা গান গাইলাম ভক্তি রাখি উকিল মুন্সির দরবারে এই গানটার মধ্যে নাই কোনো কিছু আলোচনা আরে কিন্তু যেই জায়গায় নাই আবার ওই জায়গায় আছে আহা সাধক তার গানের বাণীতে বললেন ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর খোদাই ভিখারি মরলে কলঙ্ক হয়তো বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি দয়াল গো ভিক্ষা চাইলে কও না কথায় কেমন তোমার এই অভাগী যেইখানে যাই বলে রে সরসর কোরআনে প্রমাণ দিয়েছ কেউ নাই তোমার পর তোমার কাছে আছে জানি মধু আর চিনি সরাবান্ত হুর আছে কাউসারেরও পানি হুর গেলে মান কত শত করিতে আদো দয়াল আমি তোমার তুমি আমার হন একটু অগ্রসর নাম্বার যার কাম্বর তার এটাই হওয়া চাই নইলে কলঙ্ক নামে এই জগতের অটিবে ঠাই ঠাই ভিক্ষার ছলে উকিল মুন্সি সারছে বাড়ি ঘর একদিনও নিলে না আবুল চান তোমার ভিখারির খবর খোদাই ভিখারি মরলে এই গানটার ভিতরেও কিছু সংখ্যক কথা আলোচনা আছে আমার মুর্শিদের চরণে দয়ালের চরণে এই কথাগুলোর হাকিগত কি মাহাত্ম কি বিষয়টা কি আমার একটু বোঝার বিষয় একটু জানার বিষয় রইল গেল গানের কথা দুটি কথা আমি মৌখিকভাবে রাখবো আমার গুরুজির আলোচনার থেকে আমার দয়াল কেবল আলোচনা করে গেছে আস্তে একটু সাউন্ড কম ভাই আর বোন রক্তের বাঁধন এই বাঁধন ভোলার মতো না কিন্তু এপারেই তাদের শেষ দেখা এই রক্তের বাঁধন এই ভাই আর বোন পরকালে আর দেখা হবে না কেউ কাউরে চিনবে না কারোর সাথে কোনো কথা থাকবে না থাকবে যদি দুজন মিলে একজনের কাছে বায়াত হয় তখন মায়ের পেটের এই ভাই বোন সম্পর্ক বাদ দিয়ে হয়ে যাবে তরিকার ভাই বোন আর তরিকার ভাই বোনই হবে নিদানকালের সাথী পরকালেও তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে কথাটা গুরুত্বপূর্ণ কিন্তু এই জায়গা থেকে আমার একটু কথা আছে একটু আলোচনা আছে এমন অনেক আছে স্বামী আর স্ত্রী স্ত্রী আর স্বামী দুইজন মিলে একজনের কাছে বায়াত পড়ে আছে না স্বামীও যার কাছে বায়াত পড়ছে স্ত্রীও তার কাছে বায়াত পড়ছে স্ত্রীও যার কাছে গেছে স্বামীও তার কাছে বায়াত পড়ছে আগে ছিল স্বামী আর স্ত্রী দয়ালের কাছে মুরিদ হইয়া বায়াত পইরা হয়ে গেছে কি তরিকার ভাই আর বোন আমার শুধু একটু জানার বিষয় আমার শুধু একটু বোঝার বিষয় স্বামী স্ত্রীর সম্পর্ক বাদ দিয়া তরিকার ভাই বোন যে হইয়া গেল তরিকার ভাই বোন হওয়ার পরে স্বামী স্ত্রীর সম্পর্কটা কোথায় তার কারণ তরিকার ভাই বোনের সাথে তোর দেহের মিলন হয় না এটা প্রেমের আলিঙ্গন হয় এক ভাই আরেক ভাইয়ের সাথে বুকে বুক মিশাবে তাপিত প্রাণটা শীতল হবে তাদের সাথে প্রেম আলিঙ্গন হবে তার সাথে কোনোদিন দেহের মিলন হয় তাহলে স্বামী স্ত্রী একজনের কাছে বায়াত পইরা তরিকার ভাই বোন হয়ে গেল
তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কোথায় রইল? এর মধ্যে বিষয়বস্তুটা কি জানার দরকার আছে না? কি আছে না জানার দরকার? কারণ ভাই আর বোন যদি ওপরে যে দেখা না হয়, তরিকার ভাই বোন হলে দেখা সাক্ষাৎ হবে, তাহলে স্বামী স্ত্রীও তো একই জনের কাছে যায় বায়াত করে পড়লে স্বামী স্ত্রীর সম্পর্ক বাদ দিয়া তারাও তরিকার ভাই বোন হয়ে গেল, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কোথায়? এক নাম্বার, এটা কিন্তু আমি আলোচনা করি নাই, আমার দয়াল করছে, আমার একটু জানার বিষয়, এই জন্য কথাটা রাখলাম। আরেকটা কথা কইছে, মেরাজ হলো দয়ালের সাথে দেখা সাক্ষাৎ। দেখা সাক্ষাৎ হলো মেরাজ। যেমন আল্লাহর সাথে আমার নবী করছে, বেলায়েতের যুগে একজন গুরুর সাথে তার ভক্তের হয়। একটা গানও আছে, আমার দাদা উস্তাদের একটি গান আছে, পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র, যেজন কামিল পীরের হয়েছে খাঁটি ভক্ত। দয়ালকে দেখা মাত্রই মেরাজ হয়ে যাবে, দেখাশোনার মধ্যে মেরাজ আদান প্রদান হয়। তাই যদি হয়, ও দয়াল আজকে আমার আবুল চান চর্মচক্ষের আল্লাহ চলে গেছে, সামনে নাই, তো মেরাজ যদি দেখাশোনা হয়, আমরা আবুল চাঁদের ভক্ত যারা, তাদের মেরাজটা আজকে কার সাথে হবে? এই মেরাজের হাকিকত কি? কোন আবুল চাঁদ আজকে চাইলেই আমি এই জায়গায় বসাইতে পারতেছি না, সে চর্মচক্ষের আলে চলে গেছে, ও ফাঁদ হয়ে চলে গেছে। তাহলে মেরাজ যদি দেখাশোনা হয়, একে অপরকে দেখবে, আমি দয়ালকে দেখবো, দয়াল আমাকে দেখবে, এই দেখাশোনার মাধ্যমে যদি মেরাজ হয়, তাহলে আমার আবুল চাঁদের ভক্ত যারা, তাদের মেরাজের আদান প্রদানটা কার সাথে হবে? এর মধ্যে বিষয়বস্তুটা কি? এই দুইটা কথাই আমার মুর্শিদ কেবলার কাছে। আর একটি গান রয়ে গেল, গানের ভিতরে কিছু কথা আলোচনা রয়ে গেছে, এই কথাগুলাই এই পর্যন্ত আমার দয়ালের কাছে রাখলাম, এর বেশি আর কোনো আলোচনা আমি করলাম না। ধন্যবাদ। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর। ঘরে মালিক রে, খোদাই ভিখারি করবে কলঙ্ক তোর আমার। আবুল বাবা গো, খোদাই ভিখারি করবে কলঙ্ক তোর। আমারে ডাক দিয়ে জিজ্ঞেস করে, হে শিল্পী, তুমি আমার ভক্ত, আমি তোমার গুরু, পা থেকে মাথার তালি পর্যন্ত তোমার পুরোটা মানব দেহের মধ্যে সবারই জায়গা আছে, কিন্তু আমি যে তোমার গুরু, তুমি আমাকে রাখছো কোন জায়গায়? কথার কিন্তু প্রায় আলোচনাটা আমার মুর্শিদ কেবলাই করে দিয়েছে। কেমন জানেন? ওনার গানের পরে একটা গান করেছে, ওই গানটা গাওয়ার আগে কয়েকটা কথা বলছে। কথাটা কিরকম? আগে একজন আমার আবুল চাঁদে দেখছে, দেখার পরে একটু ভালো লাগছে, ভালো লাগার পরে ভালোবাসার সৃষ্টি হয়েছে, আর ভালোবাসার পরেই তার সাথে একটা বায়াত পইরা আত্মার একটা সম্পর্ক হয়ে গেছে। দেখতে গেলে কি লাগে? দুইটা চোখ, এই দুই চোখ দিয়ে আমার আবুল চাঁদে দেখছে, দেখার পরে ভালো লেগেছে, তাহলে তার জায়গাটা কোথায়? দুই নয়নে, শয়নে স্বপনে নিশি জাগরণে, আগে পিছে উপর নিচে ডানে বামে যেদিকেই তাকাবে, প্রকৃতপক্ষে ভক্ত হয়ে গেলে মুর্শিদের ছবিটা সেই জায়গায় দেবে। আরেকটা কথা কই, আমি আমার দয়াল রে, আমার মানব দেহের মধ্যে এমন একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে আগাছাই ভরা, যেই জায়গাটার মধ্যে আগাছাই ভরা, যেই আগাছার জন্য, যেই জিনিসটার জন্য আমি আমার মুর্শিদের নাম কীর্তন করতে পারি না, দয়ালের ভজন করতে পারি না, কর্ম করতে পারি না, সাধন করতে পারি না, আমি আমার দয়ালের ছবিটা ওই জায়গার মধ্যে রাখছি। এই জন্য রাখছি, আমার দয়ালের দেখা যেন আমি সমস্ত কিছু ভুলে আমি আমার আবুল চাঁদ, আমার হানিফ চাঁদের চরম সেবা করতে। দয়ালের কাছে দয়ালের আমার একটা কাঁচি আছে, যেই কাঁচি দিয়া আমার মানবদের আগাছা কুগাছা সবই কিছু পরিষ্কার কইরা অসৎ সমাজ থেকে মুর্শিদের একটা সুসমাজ আছে, যেই সমাজের মধ্যে আমার ভর্তি করে নিবে, তারপরে আমি তার চরণদাসী হয়ে চরণ পাশে একটু থাকতে চাই। আমি আমার মুর্শিদকে সেই জায়গার মধ্যে রেখেছি। তাছাড়া যেদিন থেকে আমি আমার দয়ালের হাতে ধরে বায়াত পড়ছি, আহলে বায়াত গ্রহণ করছি, আমার বলতে আমি কোনো কিছু রাখি না, সবই কিছু একেবারে অর্পণ করে দিয়েছি, অর্পণ করে দিয়েছি, কোনো কিছু আমার মধ্যে নাই। সুখেরও ভাগী আছে, প্রত্যেকটা জিনিসেরই ভাগী আছে। মা বাবা আমার এত কষ্ট করে লালন পালন করে,
আমি আমার সংসারের কোনো কাজ করতে যাইয়া চাহিদা মিটাইতে যাইয়া যদি হালাল পথ থেকে হারাম পথে উপার্জন করে তাদেরকে খাওয়াই, যদি বাবারে যায় ডাক দিয়ে কই বাবা আমি এই অপরাধী আরে তুমি একটু ভাগিদার হইবা, বাবাই আমার ডাক দিয়ে কইব শিল্পী রে আমি তোর এত বড় করে লালন পালন করছি, এটা তোর কর্তব্য, আমারে তুই খাওয়াইবি, কি কইরা খাওয়াইবি এটা আমি জানি না। মারে যায় কইবেন মা একই কথা কইবে, ভাই বোন যায় বলবেন ভাই বোন একই কথা কইব। একমাত্র মুর্শিদ কেবলা, একমাত্র নিদান কালের সাথী, যেই মুর্শিদ কেবলা আমার যত কিছু পাপ আছে সমস্ত কিছু নিজের কাঁধে বহন কইরা ভক্তের পাপ আরে মুক্ত আবুল করে দেয়। চান এ হলো যার যার মুর্শিদ। মুর্শিদ বিনে ভক্তের কোনো গতি নাই, মুর্শিদই একমাত্র ভক্তের ভরসা। যদি সেই রকম ভক্ত সেই রকম গুরু হইতে পারে, আমরা তো বাবা শুধু নামে হইছি, কর্ম করে দেখতে পারি নাই। ছোট সময় দেখতাম বাপ চাচারা দয়াল বাড়ি যাইতো, পায়ের জুতাটা পরতো না, দয়াল বাড়ির আঙিনায় পাড়া দেওয়ার আগে পায়ের জুতা খুলতো, এরকম জোর হাত করে দাঁড়ায় থাকতো। কোন সময় যেন আমার আবুল চান একটা আদেশ আমারে দিল। আরে আর এখন আমরা দয়াল বাড়ি যাই, যাইয়া কেমন একটা ভাব লইয়া যেন বয়ে থাকি, আমার ধারায় কি প্রেম হবে, আমার ধারায় কি ভজন হবে, আমার ধারায় কোনো কিছু সম্ভব না। 2 লাখ টাকা 3 লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে একটা গরু বা মহিষ কিনা নিয়ে যাই, আমার আবুল চাঁদের দরবারে যে এটারে কুরবানি কইরা দিলাম, এলাকার মানুষ বলল আরে আবুল চাঁদের এমন একটা ভক্ত এত টাকা দিয়ে একটা গরু নিয়ে আসছে, আমার সইনা গর্বে পরানটা বইরা গেল। কিন্তু একটা বারও চিন্তা করে দেখলাম না, যারা আমি বাজার থেকে কিনা নিয়ে আসলাম ওর জনমটা তো পশুকুলে, মানুষের মন বোঝে না, মানুষের মতো কথা বলতে পারে না, তারে আমি আমার দয়ালের দরবারে কুরবানি কইরে ওর পশু জনমটা ধন্য করলো, মানুষের সেবাই লাগলো। আমার মানব জনমের কি হইল, আমি তো একটা বারের জন্য আমার আবুল চাঁদের দরবারে কুরবানি দিতে পারলাম। কি হলো এই মানুষ কুলে জন্ম দিয়া, এটা কি প্রেম বলে না, ভালোবাসা বলে না? আপনারা শুনেছেন জানেন, বরিশালের একজন ভক্ত ছিল যার নাম ছিল সুলাইমান, গুরুর নাম ছিল দেলোয়ার শাহ। আজকে আমরা যেরকম মামুন চাঁদের বাড়িতে আইছি ওই রকম দেলোয়ার শাহর বাড়িতে সব ভক্তদের একটা মিলন মেলা। সুলাইমান ওই দিন দয়াল বাড়ি যায় নাই, রাত্রি প্রায় 2টার মতো বাজে। দয়াল কইতেছে আহারে তোমরা সবাই আসছো, আমার সুলাইমান যদি আসতো, আমার সুলাইমান এই কাজটা করতো, আমার এটা খাওয়াইতো। বারবার শুধু সুলাইমানের কথা বলে, একজন ভক্তের একটু কেমন যেন মনে হয়েছে, ডাক দিয়া কই ও বাবা যে আসে নাই আপনি তার কথাই বারবার বলেন, আমরা তো আসছি বাবা, আমাদের নাম তো আপনি কোনো সময় বলেন না। ও বাজান সুলাইমান আপনার কেমন ভক্ত, আমরা কি আপনার ভক্ত হইতে পারি না? দেলোয়ার শাহ মুচকি হাসা দিয়া কয় ভক্তরা সুলাইমান আমার কেমন ভক্ত তাকে দেখতে চাও না শুনতে চাও? বলে বাবা যেই জিনিস দেখা যায় ওই জিনিস শুই নাই কি করব, আমরা আজকে দেখতে চাই সুলাইমান আমার কেমন ভক্ত আপনার। দেলোয়ার শাহ কয় ভক্তরা তাহলে একটা কাজ করো, ঘাটে আমার নৌকাটা আছে, নৌকাটা সাজাও, এখনই আমরা সুলাইমানের বাড়ি যাব, ওই বাড়িতে গেলেই দেখতে পারবা সুলাইমান আমার কেমন ভক্ত। রাত্রি তখন 2টার মতো বেজে গেছে, রওনা দিছে। এদিকে সুলাইমান স্ত্রীর পাশে শুয়ে শুয়ে জার জার হইয়া কাঁদে। সুলাইমানের স্ত্রী কয় ও বিবি স্বামী, স্বামী গো আমি আপনার অর্ধাঙ্গিনী আপনার পাশেই তো শুয়ে রয়েছি, আপনি আমাদের এই খাবার কারে এত বেশি ভালোবাসেন, যার কথা মনে করে আপনি আমার পাশে শুয়ে শুয়ে কাঁদেন, আমি কি আপনারে ভালোবাসতে পারি না? সুলাইমান কই বিবি তুমি যাহা ভাবতেছো তাহা না, আমি কারে ভালোবাসি জানো? আমি আমার ভবপারের কান্ডারি, আমার নিদান কালের সাথী, আমি আমার দেলোয়ার শাহরে ভালোবাসি, আমি আমার আবুল চাঁদরে ভালোবাসি। যদি আজকে একটু দেখতে পারতাম আমার প্রাণটা শীতল হইত।
যে জানে ভালোবাসে সে জানে ভালোবাসার যন্ত্রণা। ফারুক চান এমন সময় উঠোন থেকে একটা ডাক দিছে, সুলাইমান, সুলাইমান কি বাড়ি আছো? আমার আবুল চান যদি কোনো ভক্তের ডাক দেয়, হাজারো মানুষের ভিড়ে ডাক দিলে তার কণ্ঠস্বরটাও দিচ্ছে না। সুলাইমান আশ্চর্য হয়ে গেছে, ঘরে দরজা খুইলা দিছে, খুইলা দিয়া দেখে তার মুর্শিদ কেবলা হাজির। দৌড়াইয়া চরণে পড়ে গেছে, ডাক দিয়া কয়, বাজান আপনি এত রাতে কষ্ট করে আসছেন, আমার সংবাদ দিলে তো আমি যাইতাম। দেলোয়ার শাহ সুলাইমান রে বুকে জড়াইয়া ধইরা কয়, সুলাইমান, কোন ভক্ত যদি মন থেকে দয়াল রে ডাকে, কোন দয়ালই দূরে থাকতে পারে না। তুই যেরকম করে আমার ডাকাডাকি করলি আমি আর থাকতে পারলাম না। কথাটা যখন বলেছে সুলাইমান মুর্শিদ কেবলারে ধইরা ঘরের ভিতরে নিয়ে গেছে, যতটুকু আদর আপ্যায়ন দরকার করেছে। দয়াল ঘরের ভিতরে বসা, সুলাইমান ঘরের দরজার সামনে এরকম জোরহাত করে দাঁড়িয়ে রয়েছে। দেলোয়ার শাহ কয়, সুলাইমান বাহির একটা গোয়াল ঘর দেখা যায়। কয় হ বাবা। কয় দুইটা গরু দেখা যায় না রে? কয় হ। কয় গরু দুইটা কার রে? সুলাইমান কয়, বাজান গরু দুইটা তো আপনার। দেলোয়ার শাহ কয়, ভক্তরা এখনই গরু দুইটা আমার নৌকায় উঠা। আবার কিছুক্ষণ পরে বলতেছে, সুলাইমান তোর সাথে যে মেয়ে দাঁড়াই রয়েছে, মেয়ে কা? সুলাইমানের স্ত্রী। সুলাইমান ডাক দিয়ে কয়, বাজার ও তো আপনার মেয়ে। ভক্তদের ডাক দিয়ে কয়, ভক্তরা আমার মেয়ে এই বাড়িতে আর থাকবো না, আমার নৌকায় উঠা। উঠাইছে। সব শেষে কইতেছে, সুলাইমান আমি যে ঘরের মধ্যে বসছি ঘরটা কার রে? সুলাইমান জোরহাত করে কয়, বাজান ঘরটা তো আপনার। কয়, ভক্তরা আর দেরি কইরো না, ঘরটা এখনই ভাঙিয়া আমার নৌকায় উঠা। সবই কিছু নিয়ে যখন নৌকা ছেড়ে চলে যায়, সুলাইমানের ঘাটে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। ভক্তরা ডাক দিয়ে কয়, বাজান দেখছেন সুলাইমান আপনার কেমন ভক্ত? সামান্য এই গরু ছাগল ঘর বাড়ির মায়াই তো ত্যাগ করতে পারে নাই, সবই কিছু নিয়ে আসছেন, তার জন্য সেই দুঃখে সুলাইমান কাঁদে। কয়, নৌকাটা আবার ঘোরাও। নৌকাটা ঘুরে যখন সুলাইমানের কাছে গেছে, দেলোয়ার শাহ সুলাইমানের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও সুলাইমান, আমি তোর গোয়ালের গরু নিছি এই জন্য কান্দোস? কয়, না বাবা। তাহলে? আমি তোর স্ত্রী নিছি এই জন্য? কয়, না। তাহলে আমি তোর ঘর ভেঙে নিছি এই জন্য কান্দোস? কয়, না বাবা তাও না। কয়, তাহলে তুই কিসের জন্য কান্দোস? সুলাইমান দুইটা চোখের পানি চাইরে দিয়ে দয়ালের চরণ দুইটা ধইরা কেঁদে কেঁদে বলে, বাজান তোমার ওই রহমতের নৌকে আমার গোয়ালের গরুর জায়গা হইল, আমার স্ত্রীর সন্তানের জায়গা হইল, আমার বাহ্যিক জগতের ঘরের জায়গা হইল। আবুল চান রে, আমি এই জন্য কান্দি, তোমার ওই রহমতের নৌকায় কি আমি পাপি? আমার জায়গাটা হলো না। আরে তোমার নৌকায় যদি আমার জায়গা না হয়, আমি কার নৌকায় উঠবো বাবা? তুমি বিনে তো আমার কেউ নাই। আমার আবুল চানি বিনে ভক্তের কোনো গতি নাই। আমার আবুল চানি হলো ভক্তের একমাত্র ভবপারের কান্ডারি। তাই তো বলছে,
আমার আবুল চাঁদের ভক্ত নজরুল আহা। পাগল আমার এই ক্ষুদ্র কণ্ঠ